আজ আমার নিউজ ফিডে একটা নিউজ দেখলাম যেখানে একজন ক্রিকেটার হেলমেট পরে পাবলিকের কাছে মার খাচ্ছে, ঠেলাঠেলি হচ্ছে, এই ধরনের ঘটনা ঘটছে, ডিম ছুটছে, কাদা ছুটছে, মানে এরকম একটা ঘটনা। আর সেখানে রিপোর্টাররা ক্যামেরা নিয়ে ঠেলাঠেলি করছে, মানে একটা ঢেউয়ের মতন ব্যাপার হচ্ছে। একজন ক্রিকেটার মাঝখানে দাঁড়িয়ে রয়েছে রাস্তার উপর, মাঠে না, রাস্তার উপর দাঁড়িয়ে রয়েছে, তাকে ঘিরে একটা জনরোষ, ঢেউ বলা চলে, সেই জিনিসটা হচ্ছে। আর ওপর থেকে সব ক্যামেরা। তারপর যখন ক্লোজ ক্যামে দেখলাম যে এ কোনো ক্রিকেটার না, এ আমাদের বাংলার যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোনারপুরে গিয়েছিলেন, সেখানে জনরোষের মুখে পড়েন, ঠেলাঠেলি থেকে শুরু করে ডিম ছোড়া, এই সমস্ত ব্যাপার ঘটে। দেখুন, এই যে জিনিসটা ঘটেছে এটা নিয়ে অনেকে নিন্দা করছেন, আমিও বলছি রাজনৈতিক পরিবেশ এটা হতে পারে না। তিনি সে যে দল করুক না কেন, তার এগেনস্টে যা ইলেকশন থাকুক না কেন, যাই থাকুক না কেন, সেটা একটা প্রপার ওয়েতে হবে, এভাবে হবে না। দেখুন, এই যে ঘটনা ঘটেছে এটা নিশ্চয়ই ভিডিও রেকর্ড থাকবে, নিশ্চয়ই। কেন, যা ক্যামেরা দেখতে পাচ্ছি, যা মোবাইল ফোন দেখতে পাচ্ছি, অবশ্যই এই এভিডেন্স অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার দলের লোকেরা পেয়ে যাবেন। অবশ্যই এই ঘটনাটা তারা হাইকোর্টে নিয়ে যাবেন, দৃষ্টি আকর্ষণ করবেন মাননীয় বিচারপতির। তো সেই ব্যাপারটা যতদিন না আমাদের সামনে আসে কী কারণে ঘটেছে, ততক্ষণ আমরা বা আপনি কিছু বলতে পারবেন না সেই অর্থে। কিন্তু আপাত দৃষ্টিতে দেখে যেটা মনে হচ্ছে, যে সংখ্যক লোক ওখানে ছিল, মানে গুটি কয়েক লোক বা কিছু গোষ্ঠী মিলে এটা করেছে বা করার সাহস দেখাবে, সেটা আমার মনে হয় না। এটা দেখে যেটা মনে হচ্ছে, এটা সম্পূর্ণরূপে একটা জনরোষ। এটা যে ওই কিছু সংখ্যক মানুষ মিলে করেছে বা কেউ আছে, কেউ দু চারজন যুক্ত রয়েছে, এই ব্যাপারটা না। সেটা অবশ্যই মহামান্য আদালত যেরকম বললাম সেটা বিচার করবেন। তো যে ঘটনাটা ঘটেছে, সম্পূর্ণ আপাত দৃষ্টিতে মনে হচ্ছে একটা জনরোষের সম্মুখীন অভিষেক বন্দ্যোপাধ্যায় হয়েছিলেন, তাই মাঝ রাস্তায় তাকে হেলমেট পরে ক্রিকেটার সাজতে হয়েছে। ভিডিওটা যখন আমার ফিডে এলো, প্রথমে তো তার নাম দেখিনি, প্রথমে দেখলাম একজন ক্রিকেটার রাস্তার ওপর এই অবস্থায় দাঁড়িয়ে আছে, পুলিশ তাকে গার্ড করে নিয়ে যাচ্ছে, মানুষ তাকে ঠেলাঠেলি করছে, এই ধরনের জিনিসগুলো করছে। তারপরে দেখলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় রাস্তার ওপর মার খাচ্ছে, ডিম ছোড়া হয়েছে, জুতো ছোড়া হয়েছে, এই সমস্ত ঘটনা। তো যাই হোক, যেই হোক না কেন, এই জিনিসটা কখনোই কাম্য না। মানে রাজনৈতিক পরিবেশে, সুস্থ পরিবেশে এই জিনিসটা হওয়া উচিত না। কিন্তু তার সঙ্গে এটাও বুঝতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের তিনি ভাইপো, তার উপর এই লেভেলের বিক্ষোভ, এই লেভেলের আচরণ, মানুষ আজ কোথায় নেমে গেছে। আর দু একজন মানুষ না বা গুটি কয়েক মানুষ না, বেশ কিছু সংখ্যক মানুষ রয়েছে, যেটাকে মানে একদম স্রোত বলা চলে, জনস্রোত বলা চলে। তো সেই জিনিসটা দেখলাম। প্রশ্ন শুধুমাত্র একটাই না, অনেক প্রশ্ন উঠে আসছে, কেন এই জিনিসটা হয়েছে, কী কারণে হলো, সেটা অবশ্যই তারা খতিয়ে দেখবেন, দলগতভাবেও দেখবেন, এবং আইনি পথে এই জিনিসটা দেখা হবে। অবশ্যই তারা কোর্টে যাবে, তখনই আমরা জানতে পারবো যে অ্যাকচুয়াল ব্যাপারটা কী হয়েছিল।